হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসের মধ্যে ঢুকলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলতে বলতে সে বলল, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিচ্ছে? শর্ত দিচ্ছে। বলতেছে, আপনি যদি এজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, আপনি যদি এজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনাকে ছেড়ে দিব এবং আপনি আমাকে ওয়াদা দিবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করাবেন। এই ওয়াদা যদি দিতে পারেন তাহলে ছেড়ে দিব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চোখে চোখ রেখে বলতেছে, অফার বড়ই সুন্দর দিয়েছ। অফার কি দিয়েছ? বড়ই সুন্দর দিয়েছ, অফার মন্দ নয়, কিন্তু তুমি যার হাতে বায়াত হতে বলতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে যেই সমস্ত মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করার জন্য হারাম করে দিয়েছেন, সেখানের মধ্যে একটি হলো নিজের বোনকে বিবাহ করা। সেখানের মধ্যে একটি হলো কি? নিজের বোনকে বিবাহ করা। তো এজিদ তো নিজের বোনকে বিয়ে করে তার জন্য জায়েজ, সে তো আমার নবীর শরীয়ত মানে না, শরীয়তের বিধিবিধান মানে না, তাকে কি আমি মানতে পারি? তার হাতে তো আমি বায়াত হতে পারি না। আপনাদেরকে এভাবে ভেঙ্গে বলতেছি বুঝার জন্য, কেন তারা এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু পুরা ইলা আখিরিল আয়া, পুরা আয়াতের মধ্যে মদ খাওয়া এটাকে শয়তানের আমল বলেছেন। কি বলেছেন? কিন্তু এজিদ তো মদখুর, এজিদ তো কি? তো এমন একটা ব্যক্তির কাছে কি বায়াত গ্রহণ করা যাবে? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করি, তাহলে পুরা পৃথিবীর জন্য দলিল হয়ে যাবে যে হযরতে মুসলিম বিন আকিল আওলাদে রাসূল এবং তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণের জন্য তিনি চুক্তি করেছেন। যে বাতিল আছে, বাতিলের কাছে বায়াত হওয়া জায়েজ, বায়াত হওয়া জায়েজ, এটা দলিল হয়ে যাবে। না না, এটা আমি হতে পারি না, এটা আমি হতে পারি না। এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন, প্রাণ চলে 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 যাবে, প্রাণ চলে যাবে, পৃথিবীর সবকিছু চলে যাবে, যত ভয় দেখাক, কিন্তু বাতিলের কাছে মাথা নিচু করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা আমাদেরকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এজিদের হাতে তার কাছে কোনো শরীয়তের বিধিবিধান নাই, আল্লাহর ভয় নাই, যেমন ইচ্ছা তেমন করে চলে, এমন অযোগ্য ব্যক্তির কাছে আমি বায়াত হতে পারি না। এমন অযোগ্য ব্যক্তির কাছে আমি কি হতে পারি না? বায়াত হতে পারে না। এটা বলার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর বলে, তাহলে আপনাকে কতল করব। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোর যা ইচ্ছা তাই কর, তোমার যা ইচ্ছা তাই কর, অসুবিধা নাই, আমার প্রাণের মায়া নাই, আমার কি নাই? প্রাণের, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জল্লাদকে ডাক দিলেন, বলতেছেন, তুমি মুসলিম বিন আকিলকে গভর্নর হাউসের ছাদের মধ্যে নিয়ে তুমি মাথাটা আলাদা করে আমার জন্য নিয়ে আসবি, আর শরীরটা গভর্নর হাউসের ছাদ থেকে ফেলে দিবে, যাতে কুফার মানুষ ভয় পেয়ে যায়। কুফার মানুষ কি পেয়ে যায়? এজিদের হাতে বায়াত গ্রহণ না করার কারণে যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিণতি হয়েছে। যদি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা হয়, সাধারণ মানুষের কি অবস্থা হবে? এটা কুফার মানুষকে বুঝিয়ে দাও। জল্লাদ কথা মতো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার ছাদের মধ্যে নিয়ে গেলেন। ছাদের মধ্যে যখন উঠলেন, তিনি দেখতে পেলেন কুফার ওই যে মাঠ আছে, গভর্নর হাউসের যে মাঠ আছে, সেখানে কুফার মানুষ দেখা যাচ্ছে। তাদেরকে চিৎকার করে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ধমকিতে হুমকিতে আমার সঙ্গ ত্যাগ করে দিয়েছ, ঠিক আছে, তোমাদেরকে তিনটি ওসিয়ত করছি, এই ওসিয়তগুলো তোমরা পালন করবে। এই ওসিয়তগুলো কি করবে? পালন করবে। এই ওসিয়তগুলো পালন করবে। একটি হচ্ছে, এই কুফার মধ্যে অমুক ব্যক্তি আমার কাছে 700 দিরহাম কর্জ পায়, তার আমার পক্ষ থেকে আমার আহলে বাইতের ভালোবাসার যদি কেউ থাকো, আমার এই কর্জ আদায় করবে। কর্জ কি করবে? আদায় করতে হবে। এখান থেকে শিক্ষা হচ্ছে, যারা আহলে বাইতকে ভালোবাসেন, যার কাছ থেকে কর্জ নিয়েছেন, বান্দার হক এটা আদায় করবেন। এটা কি করবেন? আদায় করবেন। 2 নাম্বার, আমাকে যে শহীদ করা দেওয়া হবে, আমার শরীর, আমার ধরটা তোমরা দাফন করবে। কি করবে? দাফন করবে। 3 নাম্বার, আমার ভাইজান
ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তো আমি চিঠি দিয়েছি, এখানের অবস্থা ভালো, আমার চিঠি পেয়ে তো আমার ভাই চলে আসবে, তোমরা তাড়াতাড়ি আমার ভাইয়ের কাছে তোমরা বার্তা পৌঁছে দাও এখানে না আসার জন্য। এখানে কি না আসার জন্য, এখানের অবস্থা এখন পরিবর্তন হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? এই কথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে গেল। সে কেন কত বড় জালিম দেখেন, সে বলতেছে কেউ যদি মুসলিম মিনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নসিহত যদি পালন করে তাকে কতল করা হবে। নাউজুবিল্লাহ বলেন না, তাকে কি করা হবে? কতল করা হবে। এই কথা বলার পর জল্লাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতো মুসলিম মিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ধরে শহীদ করে দিয়ে মাথাটা তার হাতের মধ্যে নিয়ে মুসলিম মিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউসের ছাদ থেকে ফেলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন মুসলিম মিনাকি রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তাদের দাওয়াতের মধ্যে এসেছেন। তারা তো কথা দিয়েছিল যে আমরা আপনার সাথে কি থাকবো, জান মাল দিয়ে আপনাকে হেফাজত করব, সব সময় আপনার সাথে থাকবো। কি থাকবো? আপনার সাথে থাকবো। দেখেন কুফার মানুষ কিভাবে বেঈমানি করেছে, আওলাদে রাসূলকে কিভাবে জালিমের হাতে তুলে দিয়েছে এই কুফার মানুষ। এটার পরে এইদিকে মুসলিম বিন আকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। আর ওই দিনেই ওই হযরতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে রওনা হয়ে শুরু করে দিলেন। যেহেতু চিঠি পৌঁছে গিয়েছে, তিনি চিঠি দিয়েছিলেন এখানের অবস্থা ভালো, যখন অবস্থা ভালো ছিল আর কি, এখানের অবস্থা ভালো, আমার কাছে 40,000 বায়াত গ্রহণ করেছে, আমাকে মেহমানদারি করছে, এরা আপনার জন্য আপনার আগ্রহে তারা প্রস্তুত, আপনার অপেক্ষায় আছে, ভাইজান আপনি চলে আসুন। চিঠির মধ্যেই যে লিখে দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই চিঠি পেয়ে তিনি তার পরিজন এবং মহিলা, তার পরিবারের মধ্যে যেই দুধ পান করে ওই শিশু সহ তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি, কেউ যদি যুদ্ধ করার জন্য যায় সে কি ঘরের মহিলাকে নিয়ে যাবে? দুধ পান করে এমন সন্তানকে কি যুদ্ধের ময়দানে নিয়ে যাবে? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করার জন্য যাচ্ছেন নাকি দাওয়াত, তারা যে দাওয়াত দিয়েছে এই দাওয়াত গ্রহণের জন্য যাচ্ছেন? তো অনেকে বলবে ইমাম হুসাইন যুদ্ধ না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যায়নি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দাওয়াত গ্রহণের জন্য যাচ্ছেন। এদিকে রওনা হয়ে গেলেন আর ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলেন মুসলিম বিন আকি রাদিয়াল্লাহু তাআলা তিনি এখানে, ওনার সাথে ওনার ছোট দুইটা মাসুম বাচ্চাও এসেছে, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন এসেছেন। তখন এটা জানার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে মুসলিম বিন আকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই সন্তানকে যে এনে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তাকে কি দেওয়া হবে? দেখেন কেমন জালিম, এই দুটো মাসুম বাচ্চাকেও তাই ছাড়তেছে না, সে ছেড়ে দিচ্ছে না, পিতাকে তো শহীদ করে দিয়েছেন, কেমন জালিম দেখেন, পুরস্কার ঘোষণা করেছে। এইদিকে মুসলিম বিন আকি রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই কাজী শুরাইখ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন থাকা অবস্থায় এই কাজী শুরাইখ চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। ওই কাজী শুরাইখের কাছে তার দুই সন্তানকে পাঠিয়ে দিলেন, বলতেছেন আমার এই দুই সন্তানকে তুমি, এখানের অবস্থা কি হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, আমার এই দুই সন্তানকে তুমি যেভাবে হোক মদিনায় পৌঁছে দিবে। কি দিবে? ওনার কাছে ছিল। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনাদেরকে খোঁজ করতেছে। কাজী শুরাইখ বললেন এদেরকে যদি আমি এখন আমার সাথে রাখি তাহলে এই জালিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবী বাগানের দুই ফুলকে তো শহীদ করে দিবে। তাড়াতাড়ি তিনি তার সন্তান, নাম হচ্ছে কাজী আসাদ, তাকে ডাক দিলেন, ও আসাদ, আমার কাছে আমি তোমাকে দুটি আমানত দিচ্ছি, এই মুসলিম বিন আকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই সন্তানকে তুমি অমুক জায়গার মধ্যে একটি কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা হবে, অর্থাৎ একটি কাফেলা মদিনার উদ্দেশ্যে কি হবে? রওনা হবে। বাবুল ইরাক বা একটা স্থানের গেটের নাম বলেছেন, অমুক জায়গার মধ্যে মদিনার উদ্দেশ্যে কি হবে? রওনা হবে। এই আওলাদে রাসূল দুইজনকে তুমি
ওই মদিনার কাফেলার কাছে তুলে দিবে, তারা এই দুই সন্তানকে নিয়ে যাবে। কাজী শুরাইক তাদেরকে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন, কাজী আসাদের কাছে তুলে দিলেন। কাজী আসাদ বাবার কথা মতো এই দুই সন্তানকে ওই স্থানের মধ্যে নিয়ে গেলেন, কিন্তু নিয়ে যেতে যেতে ওই যে কাফেলা যাওয়ার কথা ছিল ওটা রওনা হয়ে গিয়েছে। এটা কি হয়েছে? রওনা হয়ে গিয়েছে। কাজী আসাদ বলে, তোমরা তাড়াতাড়ি দৌড়ে ওই কাফেলা ধরো, ওই কাফেলা ধরো, ওই কাফেলা ধরো, এখনো বালি উঠতেছে, হয়তো তোমরা দৌড়তে দৌড়তে এটা ধরতে পারবে। যদি তোমাদেরকে দেখে ওই কাফেলা থেমে যাবে, তোমাদেরকে মদিনার উদ্দেশ্যে নিয়ে যাবে। কাজী আসাদের কথা মতো এই দুই সন্তান দৌড়তে দৌড়তে লাগলো, কিন্তু কাফেলা ধরতে পারে না। কাফেলা ওই দুই মাসুম বাচ্চা ধরতে পারে না। আর ছোট ছোট মাসুম বাচ্চা 7 বছরের 9 বছরের এই দুই সন্তান দৌড়ালেও আর কত দৌড়াতে পারবে? একজন পরে যায়, আরেকজনকে তুলে দেয়, একজন পরে যায়, আরেকজনকে তুলে দেয়, এইভাবে দৌড়তে থাকে। কিন্তু কেউ ওই মদিনার কাফেলাকে ধরতে পারে না, কারণ তাদের কপালের মধ্যে তো শাহাদাত এটা লিখন আছে। এটা কি শাহাদাত? তাদেরকে আলিঙ্গন করবে, এটা তো তাদের কপালের মধ্যে লিখা আছে। তারা দৌড়াইতে দৌড়াইতে ওই কাফেলাকে ধরতে পারে না। তারা যখন এক সময়ে গিয়ে এক জায়গায় থেমে যায়, ভোরের সময় হয়ে গেল, তখন একজন মানুষ আসতেছে, তাকে জিজ্ঞেস করতেছে, চাচা মদিনা শরীফ কত দূর? তখন ওই কুফার মানুষ সে বলে, মদিনা তো অনেক দূর, তোমরা মদিনার কথা কেন বলতেছো? তখন ওই মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান বলে, আমরা মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এই কথা বলার পরে ওই মানুষ যাকে জিজ্ঞেস করছে সে কিন্তু লুবি ছিল। সে কি ছিল? লুবি ছিল। সে এই দুই সন্তানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পুরস্কারের লুবি নিয়ে আসছেন। নাউজুবিল্লাহ বলেন। আনার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই দুই সন্তানকে জেলের মধ্যে বন্দি করলেন। দেখেন ওই জেলের মধ্যে যিনি প্রধান যার নাম হচ্ছে হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু আহলে বাইতের প্রেমিক ছিলেন। তিনি এই দুই সন্তানকে পেয়ে জড়িয়ে ধরলেন, বললেন, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো কি করিও না, চিন্তা করিও না, আমি তোমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিব। আমি আহলে বাইতের প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের প্রেমিক হলে লাভ আছে না ক্ষতি আছে? হাদিস শরীফ বলছি না, কোরআনের আয়াত দিয়ে তো বুঝাইছি। কেমন লাভ? আমাদের আপনজন কিয়ামতের ময়দানে থাকবে না, কিন্তু ইনাদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে আমরা আহলে বাইতের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই দুই সন্তানকে এই দুই সন্তানকে ওই জেলখানার প্রধান যার নাম হচ্ছে হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং তাদেরকে ওনার অধীনে যে কর্মচারী আছে বলতেছে এদেরকে গোসল করাবে, ভালো খাবার দিবে। হ্যাঁ, যখন এদেরকে বললেন, যখন রাত হবে, আমার কর্মচারীরা যখন ঘুমিয়ে যাবে, তখন তোমাদেরকে আমি মদিনা শরীফে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তোমাদেরকে জেলখানা থেকে বের করে আমি জায়গা মতো তোমাদেরকে পৌঁছে দিব। কথা যেমন তেমন কাজ। রাত হলো, জেলখানার যেই রক্ষী আছে তারা ঘুমিয়ে গেল। ওই জেলখানার প্রধান হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দুই সন্তানকে নিয়ে বের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? হাঁটতে 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 অনেক দূর এসে গেলেন। আসার পরে কাদেসিয়ার যে পথ আছে, এই পথ যাবার সোজা পথ যখন চলে এসেছে, তখন উনি বলতেছে, ওই দুই সন্তানকে বলতেছে, বাবারা, আমি তো পারলে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দিতে পারতাম, কিন্তু আমার এদিকে আবার আমাকে আবার জেলখানে আবার চলে যেতে হবে। আমার আবার কি এদিকে, কারণ এরা জানতে পারলে সমস্যা আছে। কি আছে? যেহেতু আপনাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ না জানে মতো, রক্ষীরা না জানে মতো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, আমি যদি আপনাদেরকে নিয়ে চলে যাই, এদের জানাজানি হয়ে যাবে, তখন সমস্যা তৈরি হয়ে যাবে। আপনারা এখান থেকে কাদেসিয়া পৌঁছে যাবেন। ওই দুই সন্তানকে একটি আংটি দিলেন। কি দিলেন? এই আংটিটি কাদেসিয়ার যিনি কৌতূহল আছে তাকে এই আংটিটি দেখাবেন। উনি হচ্ছেন আমার ভাই। উনি হচ্ছেন কি? আমার ভাই। আপনারা যদি এখান থেকে হাঁটতে শুরু করেন, ভোর হতে হতে আপনারা কাদেসিয়ায় পৌঁছে যাবেন। এই আংটিটি আমার ভাইকে দেখাবেন, তখন বুঝতে পারবে আমি আপনাদেরকে আমার ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা আমার ভাইকে বলবেন আপনাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য, আমার ভাই আপনাদেরকে মদিনায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা বলার পরে ওই মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা মদিনা নবী বাগানের ফুল হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলাকে আলিঙ্গন করে আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন না? ওই জেলখানার প্রধানের জন্য দোয়া করলেন। দোয়া করে ওই দুই সন্তান ছোট্ট নবী বাগানের ফুল হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে আপনাদেরকে আগেই তো বলেছি, তাদের কপালের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত লিখে দিয়েছেন। মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তান হাঁটতে হাঁটতে গেলেন।
যাওয়ার পরে কিন্তু তারা কাদিসিয়া পৌঁছতে পারে নাই, সকাল হয়ে গেল। তখন তারা যে জায়গার মধ্যে এসেছে সে স্থানের মধ্যে একটি পুকুর বা কুফ পাশে একটি বড় গাছ আছে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই আমরা দিনের মধ্যে আর হাঁটা শুরু করব না, কারণ দিনের মধ্যে মানুষ আমাদেরকে দেখতে পাবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো লোক লাগিয়ে দিয়েছে, পুরস্কার দিবে বলেছে, মানুষ আমাদেরকে দেখলেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, আমরা আর দিনের মধ্যে হাঁটবো না। আবার যখন রাত হবে তখন আমরা হাঁটা শুরু করব। ওই দুই ভাই ওই গাছের নিচে একটি গর্ত, সেখানের মধ্যে দুই ভাই এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে সেখানের মধ্যে অবস্থান করলেন। এদিকে ওই পুকুরের মধ্যে এক দাসী সে কলসি নিয়ে পানি নিতে এসেছে, এক দাসী কলসি নিয়ে পানি নিতে এসেছে। পানি যখন নিতে এসেছে, সাপ পানির মধ্যে কিন্তু আয়নার মতো প্রতিচ্ছবি দেখা যায়, আয়নার মতো প্রতিচ্ছবি দেখা যায়। তিনি দেখতে পেলেন ওই পুকুরের পাড়ের মধ্যে গাছের কোনায় দুটি বাচ্চা বসে আছে, দুটি বাচ্চা বসে আছে। দাসী এটা দেখার পরে সে আর পানি নেই না, সে সুন্দর করে ওই গাছের মধ্যে চলে গেলেন। গাছের কাছে দিয়ে দেখে দুইটি সুন্দর সুন্দর দুটি মাসুম বাচ্চা। দেখার পরে তাদেরকে বলে, তোমরা এখানে কেন? বাবারা তোমরা কারা? কিন্তু মুসলিম মিনাকি রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেয় না। কেন পরিচয় দেয় না? ওই যে কাজী আসাদ তাদেরকে কাফেলার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল, এক ব্যক্তি থেকে জিজ্ঞেস করেছিল, সে কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে এসেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে এসেছে। তো তারা বলে না, কিন্তু যখন বারবার জিজ্ঞেস করতেছে, তারা তো মিথ্যা বলার পরিবারের সন্তান নয়, তারা তো সত্যবাদী। এক পর্যায়ে দুই সন্তান বলে দিলেন, আমরা মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সুবহানাল্লাহ। ওই দাসী বলেন, আপনারা ভয় পাবেন না, আমার যে মালিনী আছে তিনি আহলে বাইতের প্রেমিক, আমার যে মালিনী আছে, মালিক আছে, তিনি আহলে বাইতের প্রেমিক। আপনারা আমার সাথে চলুন, আপনাদেরকে নিয়ে গেলে আপ্যায়ন করবে, আপনাদেরকে নিয়ে গেলে খুশি হবে, আপনারা আমার সাথে চলুন। এটা বলার পরে দুই সন্তান ওই দাসীর সাথে তার মালিনীর কাছে চলে গেল। যাওয়ার পরে দাসী এই নবী বাগানের ফুলকে তার মালিকের কাছে, মালিনীর কাছে, ওই মহিলার কাছে নিয়ে আসলেন। আসার পরে ওই মালিনী খুবই খুশি হলেন, এমন খুশি হলেন যে, তুমি যে নবী বাগানের ফুলদেরকে আমার কাছে নিয়ে এসেছো, আমি এত খুশি হয়েছি, তোমাকে আজকে থেকে স্বাধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি বলেন, তুমি যে আমাকে নবী বাগানের এই দুই ফুলকে নিয়ে এসেছো, মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু দুই সন্তানকে আমার জন্য এনেছো, আমি তোমাকে আজকে থেকে তুমি দাসী নয়, তুমি স্বাধীন। সুবহানাল্লাহ বলে না, কিন্তু শর্ত হচ্ছে তুমি যতদিন পর্যন্ত এই দুই সন্তান মদিনায় পৌঁছতে পারে নাই ততদিন পর্যন্ত তুমি এদের সেবা যত্ন করবে। কি করবে? সেবা যত্ন করবে। দেখেন ওই মহিলা কেন এই দুই সন্তানকে মহব্বত করতেছে, এই দুই সন্তানকে পেয়ে তার দাসীকে আজাদ করে দিলেন, কারণ আহলে বাইতের ভালোবাসা এটা অনেক অমূল্য। সুবহানাল্লাহ বলেন, এটা অনেক বড় একটা সম্পদ। এটা আমি হাদিসে মুবারাকা দিয়ে বুঝিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ বুঝাইতে পেরেছি তো? আমি তাকরার করে করে বলি কথা, কারণ তাকরার করে করে বলার কারণ হচ্ছে যে বারবার রিপ্লাই করে বলার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। কি করতে পারেন? বুঝতে পারেন। তিনি ওই দাসীকে কি করে দিলেন? মুক্ত করে দিলেন। কি করে দিলেন? মুক্ত করে দিলেন। ওই দুই সন্তানকে খাবার দাবার দিলেন, তাদেরকে একটি সুন্দর রুম দিয়ে দিলেন। দেখেন ওই মহিলা যেমন আহলে বাইতের প্রেমিক, আবার ওই মহিলার স্বামী যার নাম হারেস, সে কিন্তু আহলে বাইতের শত্রু। নাউজুবিল্লাহ বলেন না, লুবি। ওই হারেস, ওই দুই সন্তান ঘুমিয়ে গেল, আর এদিকে তার স্বামী সে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম মিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে যে দড়িয়ে দিতে পারবে তাকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের লোভে সে সকাল থেকে এমনভাবে দুই সন্তানকে খুঁজতেছে, যে গুড়া দিয়ে সে খুঁজতেছে ওই গুড়া আর না পেরে মৃত্যুবরণ করেছে। দেখেন কেমন লোভী। গুড়া কি করেছে? গুড়া মরে গিয়ে ওই হারেস খুঁজতে খুঁজতে সারাদিন ক্লান্ত, গুড়া মরার পরে নিজে হাঁটাহাঁটি করে শুরু করলেন। ক্লান্ত যখন হলেন ঘরের মধ্যে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানার মধ্যে যেহেতু ক্লান্ত ঘুমিয়ে পড়লেন। কি পড়লেন? রাত যখন গভীর হলো, এক ভাই আরেক ভাই অন্য রুমের মধ্যে শুয়ে আছেন, তারা স্বপ্নে দেখে এক ভাই চিৎকার করে উঠলেন। কি করে উঠলেন? চিৎকার করে এক ভাই আরেকবারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কি করতে লাগলেন? কান্না করতে লাগলেন। এই আওয়াজ শুনে ওই লুবি হারিস
ঘুম থেকে উঠে গেল, বলতেছে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? স্ত্রী বলেন না আমার ঘরের আওয়াজ নয়, এটা অন্য বাড়ি থেকে আসতেছে। এরকম বলার পরে সে মানে না, বলতেছে এটা আমার ঘরের রুম থেকে আসতেছে। সে যেইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে সেখানের মধ্যে গিয়ে গেলেন, দেখলেন দুটি সুন্দর বাচ্চা। তাদেরকে দেখে বলে তোমরা কারা? তখন তারা বলে তারা তো মনে করতেছে এটা আহলে বাইতের প্রেমিকের ঘর। হ্যাঁ, ওই মহিলা না হজরতে আহলে বাইতের প্রেমিক, কিন্তু ওই মহিলার স্বামী তো কি প্রেমিক নয়, সেই লোভী। সে বলে তোমরা কারা? তখন ওই দুই সন্তান সরল মনে বলে দিলেন আমরা মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এটা বলার পরে ওই হারেস লোভী দুই বাচ্চার চুল ধরে টেনে ধরে বলতেছেন, দেখেন কেমন জালিম, বলতেছে তোদেরকে খুঁজতে খুঁজতে আমার ঘোড়া মরে গিয়েছে, আর তোরা আমার ঘরে, তোরা আমার ঘরে। এটা বলার পরে সে সুন্দর করে ওই রুমের মধ্যে তালা মেরে দিলেন। কি মেরে দিলেন? তালা মেরে দিয়ে চাবি তার কাছে রেখে দিলেন। এইদিকে স্ত্রী অনুনয় বিনয় করতে বসে, বলতে স্বামী তুমি কি কাজ করতেছো? তোমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। এরা আওলাদে রসুল, এরা কি আওলাদে রসুল, এমন এদের সাথে এমন আচরণ করিও না। যারা জালিম, মনুষ্যত্ব নাই, তাদেরকে যত ওয়াজ করেন কোনো কাজ হবে না। বলে তার কথা শুনতেছে না, স্ত্রীর কথা শুনতেছে না, চাবি তার কাছে রেখে দিয়েছে। সকাল যখন হলো ছুরি নিল, রশি নিল, ছুরি রশি নিয়ে ওই দুই সন্তানকে নিয়ে বের হয়ে গেল পুরস্কারের লোভে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দুই সন্তান নিয়ে বের হয়ে গিয়েছে। ওই যেই দাসী তাদেরকে নিয়ে এসেছিল, ওই দাসী হারেসের পা চেপে ধরে বলতেছে আপনি আল্লাহর ওয়াসে এই দুই ব্যক্তিকে, এই দুই আওলাদের রসুলকে আপনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছেই নিয়ে যাবেন না, আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি কি করছেন? আমি আপনাকে যেতে দিব না। এই কথা যখন বলতে লাগলেন, তার জন্য দাসী যখন বাধা হয়ে দাঁড়ালো, সে ছুরি দিয়ে ওই দাসীকে এমনভাবে আঘাত করলো, সেখানে ওই দাসী ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ওই যে নবীর আহলে বাইতকে ভালোবাসা হারেসের স্ত্রী, তিনিও ওই হারেসের পা চেপে ধরলেন, বলতেছেন আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি কি করতেছেন? এই দুই ব্যক্তিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দিবেন না। সে বুঝতে পারলো তার স্ত্রীও তার পথে বাধা হয়ে দাঁড়ালো। সেও তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে তার স্ত্রীকে সেখানে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন জালিম কেমন লুবি। যারা লুবি, যারা মনুষ্যত্বহীন, জালিম, তাদের মধ্যে কোনো কি থাকে না? মায়া দয়া। দেখেন পুরস্কারের লোভের জন্য সে তার দাসীকে শহীদ করে দিল, তার স্ত্রীকে পৃথিবী থেকে বিদায় করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। জালিমের কাছে কোনো কি থাকে না? মায়া দয়া থাকে না। তার মনের মধ্যে আসলো আমি যদি এইভাবে রাস্তার মধ্যে দুই সন্তানকে নিয়ে যাই, কুফার মানুষ তো আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিবে, পুরস্কারের লোভে কি নিবে। তো এদেরকে তো এইভাবে নিয়ে যাওয়া যাবে না। এদেরকে এখানের মধ্যেই মাথাটা আলাদা করে দিয়ে মাথাটা বস্তার মধ্যে যদি নিয়ে যাই, তাহলে আমার পুরস্কার এটা কি হবে? সহজ হবে, পুরস্কার নিতে পারবো। আর না হয় এদেরকে যদি এভাবে নিয়ে যাই, তাহলে কুফার মানুষ আমার থেকে কি নিয়ে ফেলবে? কেড়ে নিয়ে ফেলবে। সে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানকে সেখানের মধ্যে শহীদ করে দিলেন, শরীর থেকে মাথা মুবারক আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই সন্তানকে, ছোট ছোট মাসুম বাচ্চাকে আলাদা করে দিয়ে শরীর মুবারকগুলো সেখানে রেখে সে মাথা মুবারক নিয়ে বস্তার মধ্যে ভরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে এসেছে। বলতেছেন আপনার শত্রুদের মাথা নিয়ে এসেছি, পুরস্কার দেন। এটা বলার পরে আমার কোন শত্রু? বলতেছে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানের মাথা এখানে আছে। বলতেছে এই জালিম, দেখেন এক জালিম আর এক জালিম কি বলতেছে, এই জালিম আমি তো তাদেরকে সশরীরে চেয়েছি, জীবিত চেয়েছি, তুই তাদেরকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিস? তোর কি একটু মায়া লাগে নাই? তোর কি একটু কি লাগে নাই? দেখেন জালিমের কাছে মায়া দয়ের কথা বলতেছে, মায়া দয়ের কথা বলতেছে। তোর কি একটু মায়া লাগে নাই? তুই এই ছোট ছোট মাসুম দুইটা বাচ্চাকে কেন কতল করে দিয়েছিস? এটা বলার পরে ওই হারেস লোভী সে বলে আমি যদি এই দুই সন্তানকে যদি এমনি নিয়ে আসি, তাহলে কুফার মানুষ আমার থেকে কেড়ে নিয়ে ফেলবে। এই জন্য আমি বস্তার মধ্যে বড় নিয়ে এসেছি। বলতেছে তুই তাদেরকে তোর ঘরের মধ্যে রেখে আমাকে খবর দিতি, আমি নিয়ে আসতাম। এখন আমি তো এজিদের কাছে চিঠি দিয়ে দিয়েছি যে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তান আমার কাছে আছে, আমার কাছে আছে। এখন
এজিদ আমিরুল মুমিনিন, তার আমিরুল মুমিনিন আর কি, আমার কাছে এই দুই সন্তান যদি জীবিত চাই তাহলে আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? তুই এটা কি করেছিস? জল্লাদকে ডাক দিলেন, এই জল্লাদ তুমি এক কাজ করো, এই জালিম এ হারেস এই দুই ব্যক্তিকে যেখানে কতল করেছে, যেখানে শহীদ করে দিয়েছে, ওকেও সেখানে কি করে দে, কতল করে দে, সেখানে কি করে দে, কতল করে দে। জল্লাদ কথা মতো ওই দুই সন্তানের মাথা মুবারকগুলো নিয়ে আরো কিছু সৈন্য নিয়ে ওই হারেসকে নিয়ে সে স্থানের মধ্যে গেলেন যেখানে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে শহীদ করে দিয়েছেন। সেখানে যাওয়ার পর তাদেরকে দাফন করলেন। তাদেরকে কি করলেন? দাফন করলেন। ওই হারেসকে যখন মাথা আলাদা করে দিবে, জল্লাদের কাছে সে প্রাণ ভিক্ষা চায়। কি চায়? কিন্তু যে জল্লাদকে দায়িত্ব দিয়েছে ওই জল্লাদে কিন্তু আহলে বাইতের প্রেমিক ছিল। কি ছিল? সে বলতেছে, আমাকে যদি কুফা নগরের সব কিছু যদি আমার নামে লিখে দিত আমি এত খুশি হইতাম না। এই হারেস লুবিকে আমাকে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তাকে কতল করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এত খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ওই জল্লাদ বলে, তুই যে নবী বাগানের দুই ফুলকে তুই শহীদ করে দিয়েছিস, তারা কি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছিল? তারা তো চায় নাই, তুই কেন চাস? তখন তাকে এমনভাবে তলোয়ার দিয়ে ইমানি জোর দিয়ে আঘাত করলো, তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। তখন তাকে যখন দাফন করতে লাগলো, তাকেও মাটির নিচে যখন চাপা দিতে লাগলো, মাটি তাকে তুলে দিছে। দেখেন, জালিমকে মাটিও গ্রহণ করে না, কারণ এমন লুবি যে সে দুই সন্তানের জন্য তার দাসী এবং স্ত্রীকে পর্যন্ত কি করে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এমন জালিম। লোভ কখনো করা যাবে না। সে যে লোভ করেছে, দেখেন তার পরিণতি কি হচ্ছে। আপনারা তো জানেন লোভে পাপ। দেখেন তার কি লাভ হয়েছে? না। তখন ওই জল্লাদ ওই হারেসকে সেখানের মধ্যে আলাদা করে দিয়ে, শরীর থেকে মাথা আলাদা করে দিয়ে মাটির মধ্যে যখন দিলেন, মাটি তাকে গ্রহণ করে না, মাটি তুলে দেয়। তাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু নদীর পানি তাকে নিয়ে যায় না, সেখানের মধ্যে তাকে রেখে দিল। তখন ওই জল্লাদ বলে যে তাকে যদি এখানে রাখা হয় সে পচে গলে এখানের মধ্যে দুর্গন্ধ ছড়াবে। কি ছড়াবে? শেষ পর্যন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হলো। তাকে কি করে দেওয়া হলো? জ্বালিয়ে দেওয়া। দেখেন নবীর পরিবারের প্রতি কেমন অবস্থা করেছে। কুফাবাসী কিন্তু তারা দাওয়াত দিয়েছে, সাথে থাকবে বলেছে। তাদের হযরতে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। ওই কুফাবাসীর বেঈমানির কারণে হযরতে মুসলিম বিন আকির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। এবং ওনার যে ছোট ছোট মাসুম বাচ্চা আছে তাদেরকেও কি করে দেওয়া হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে।